কোরআনুল কারীমের মধ্যে আছে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাগণ কল্যাণের কাজে প্রতিযোগিতা করছে এবং প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় এগিয়েই গেছে, জান্নাতের রাস্তায় পৌঁছেই গেছে। এজন্য নিয়ম হলো নেকি অর্জনের প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি চেষ্টা করছেন আমলের দিক থেকে, সাদাকার দিক থেকে, সব ক্ষেত্রে উনার চেষ্টা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ডিঙ্গাইবার খুব চেষ্টা করতেন। বহু চেষ্টা করে তাবুকের যুদ্ধের পরেও সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে যে লা ইউসাবিকুকা আহাদুন, না আসলে আবু বকর বাস্তবিক অর্থে তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, নেকিতে তোমারে আগানো কঠিন, তোমার চাইতে আগে বাড়া কঠিন। অর্থাৎ সমস্ত নেক আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করতেছিলেন যে আজকে তোমাদের মধ্যে নফল রোজা রেখেছো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি, আনা। নবীজি বললেন, আজকে কারো জানাজার নামাজ পড়ছো এমন আছো কে? নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আনা, আমি। নবীজি বললেন, আজকে কোনো অসুস্থ রোগী তার সেবা শুশ্রূষা করতে গেছো এমন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি। নবীজি বললেন, আজকে কিছু টাকা পয়সা সামান্য হলেও আল্লাহর রাস্তায় সাদকা করছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, এত গুণ যার একদিনে একসাথ হইছে সে তো জান্নাতে চলেই গেছে। কিতাবের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সেদিন যদি নবীজি গুনে গুনে 100টা নেক আমলের ব্যাপারেও প্রশ্ন করতেন তো 100 বারই আবু বকর সিদ্দিক বলতেন, আমি 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 আমি। এমন ছিলেন তিনি, এমন ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নবীজিকে বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আপনার আবু বকরকে আপনি দিয়া খুশি করতে পারতেন না, আপনি তারে কদ্দুর দিবেন? জান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকে খুশি করে দেব। এবার আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়েছেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উনাকে বলছে যে, হ্যাঁ আবু বকর, তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, তোমার আগে বাড়তে পারবে না। তো সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেকি অর্জনের জন্য, জান্নাত কামাই করার জন্য, আখিরাতের জন্য। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে তোমরা কল্যাণ অর্জনে প্রতিযোগিতা করো। আজ আমরা গুনার প্রতিযোগিতা করি, আল্লাহর নাফরমানি, অসভ্যতা। এক এক যুবক সর্বোচ্চ চেষ্টা করে তার বন্ধুদের চাইতেও বেশি অসভ্যতা, নোংরাম, উলঙ্গতা, বেহায়াপনা, চরিত্রহীনতা কে কত বেশি করতে পারছে। মোবাইলের বাহার, অসভ্যতার বাহার। এক একজন মনে করতেছে উল্লাস, আমি গুনার প্রতিযোগিতা করতেছি, গুনার প্রতিযোগিতা করছি। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা, বেহায়াপনার প্রকাশ্য কিংবা গোপনে বেহায়াপনা, অশ্লীলতার কাছেও যেও না, কাছেও যেও না। ওয়ালা তাকরাবু, কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা নিষেধ করছে।
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাদের দ্বারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যে সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখিরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষে নেশাখোর ফুট্টাখোর মনে করে, এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জিনা ব্যভিচারের আড্ডায় ঘোরে, তো এর চাইতে বড় লানত অপমান আর কি? কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন না? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান, যে লোকে তাকে নিকৃষ্ট ভাবে, চরিত্রহীন ভাবে, লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ, চরিত্রহীন, পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায় না। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও, বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নেয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে করে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে, এর দূর উপলব্ধি যার আছে, সে মানুষ। যার এই উপলব্ধি নাই যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি মুক্তি, পর্দানশীল নারী, হ্যাঁ বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নাই, এক তালে সে আছে এই গান, বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে। তাহলে এই লোক, তার তো আসলে বিবেক, বুদ্ধি, বোধ কাজ করে না, কাজ করে না। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোন মানুষের উপরে, তাফসিরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোন মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ভুলে যাও, গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও, তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম আই ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমাকে তোমার গন্তব্য, মঞ্জিল, আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, কি করলে, কি পথে চললে তোমার কল্যাণ, আমি তা ভুলায় দেব। আমি আল্লাহ যাকে পথ ভোলা করে দেব, তাকে হেদায়েত দিবে কি? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? নবীজি দোয়া করতেন, আরে খুতবার মধ্যে বলতেন, মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা বক্তারা, ওয়াইজরা, ইমাম সাহেবরা সবাই
ওয়াজ শুরুর আগে খুতবার মধ্যে এটা বলে। অর্থ কি? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারবে। এই জন্য নাফরমান, তুমি সেজদা দাও না, নামাজ পড়ো না, আরে বেটা তোর মালিক তোর সেজদা চায় না। আল্লাহ তাআলা যেন বলে ঠিক আছে বান্দা, আর কয়েকটা জানোয়ারও খায়, তুই জানোয়ারও খা। সেজদাবিহীন তো আমার আরো জানোয়ার আছে, ওই জানোয়ারদের সাথে তুইও একটা জানোয়ার, তো ঠিক আছে বেটা খা। কুকুর বিড়াল খাইলে আর তুই খাইতে সমস্যা কি? ঠিক আছে, যেহেতু সেজদা ছাড়াও আমি আরো অনেক জানোয়ারকে খাওয়াই, তো তোমার মতো দুই একটা জানোয়ার খাওয়াইলে আর অসুবিধা, সমস্যা কোথায়? এজন্য আত্ম উপলব্ধি চাই। এই মাহফিল, এই ওয়াজ, কোরআন সুন্নাহর এই আলোচনা দিল জাগাইতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে নাফরমান মূলত তাদের চোখ অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের অন্তর অন্ধকার, অন্ধ, তাদের দিল অন্ধ, ভেতরের অন্তর চক্ষু মরে গেছে। গুনাহ, আল্লাহর নাফরমানির ধারাবাহিকতা দিল মাইরা ফেলছে। চোখে তো দেখে মনে হয়, কিন্তু দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে ওই চোখ যা উচিত দেখার তা দেখে না, এই কান ঠিক যা শোনা উচিত তার শুনে না, কারণ দিল অন্ধকার হওয়ার কারণে যা প্রকৃত অর্থে কল্যাণকর নাফরমানের চোখ আর তা দেখেও না, কানে শুনেও না, তা দিমাগে উপলব্ধিও করে। এটাই আল্লাহ তাআলা বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে নাফরমান তার অন্তর আছে কিছুই বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আসলে তো দেখে, মানে কি দেখে না? ওই যে দিল মরে যাওয়ার কারণে যা তার জন্য কল্যাণ এটাই সে দেখে না, এটাই সে বুঝে না, শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। ঠিকের লেগে বসে না, এটা কোরআন শরীফের আয়াতের অর্থ বুঝেন নাই শফিক ভাই? এটা কোনো কি আপনি ঠিকের লেগে কি আপনি ঠিক কইলে এই অর্থ, আর আপনি ঠিক না কইলে অন্য অর্থ না, এটা আপনি ব্যাঠিক কইলেও অর্থ এটাই। এটা অর্থ এটাই যে সে জানোয়ার, বালহুম আদাল, অথবা তার চাইতেও নিকৃষ্ট। এজন্য দিল জাগানো, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমার কোরআনের মুজিজা হলো এই, কোরআনুল কারীম কেউ যখন দিল দিয়া শুনতে থাকে, মনোযোগ দিয়া একটা পর্যায়ে শুনতে শুনতে অল্প সময়ের ব্যবধানে তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগিতে সেজদায় নুয়ে পড়ে, জমিনে ঝুঁকে পড়ে। কেউ যদি আমার কথা, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই যে ওয়াকুলুবুহুম, দিল পর্যন্ত আল্লাহর দিকে ঝুঁকে যায়, সারা দেহ আল্লাহর প্রতি ঝুঁকে যায়, এটা কোরআনের মুজিজা। এজন্য অনেক মানুষ আছে কোরআনুল কারীমের কথা মসজিদে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, জুম্মার পর বয়ান শুনবার পরেও দিলের কোনো পরিবর্তন নেই। কারণ আসলে দিলের মধ্যে এমন অন্ধকার ঢাকা আছে, সেই অন্ধকার, সেই কালো, সেই দাগ সেটা উঠতেই আসে না, যার কারণে আলো ফুটে না, দিল জাগে না, অন্তরাত্মা পরিষ্কার হয় না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের জন্য এটা উচিত এই কথাটা ভাবা, বুঝা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়। আমি সব সময় এটা বলি, সারা বছর বয়ানে আমি এই কথা এটা বলি যে
আল্লাহর কথা দিল দিয়া যেন শুনে। এই জুড়াইতে জুড়াইতে শুনলে ফায়দা হয় না, বুট খাইতে খাইতে শুনলে উপকার হয় না, মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ততা থাকলে দিল জমে না, অন্তর খোলে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফাবাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ নিজে যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ দিল খুলে দেয়, শারহে সাদর, বক্ষ উন্মোচন করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা উন্মোচন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন তো বন্ধু, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? আমি তো দিয়েছি, আমি তো দিয়েছি। আল্লাহ তাআলা বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা নিজে তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার অন্তরে নূর, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার গুনার মাজমার ভিতরে থাইকাই সে আল্লাহর পথে চলতে থাকে। হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোন উত্থান পতন, নর্তকীর কোন উল্লাস, বেপর্দা নারীর কোন বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ, যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ, জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না। ভালো মানুষ থেকে কি হয় না? খালি হয় না। আল্লাহর কুদরত। অসৎ মানুষ দ্বারা জমিন কখনোই পরিপূর্ণ হবে আর পৃথিবী থাকবে এমনটা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতভাগ মানুষ যখন অসৎ হবে, ঠিক তখনই শতভাগ 100 জনই যখন অসৎ হবে, শিরারুল খালক, আল্লাহর নবী বলেন, ঠিক তখনই ইসরাফিল ফু দিবে। ইসরাফিল কি দিবে? আল্লাহ তাআলা অসতের উপরে জমিন 1 মিনিটও রাখবে না, 1 মিনিট। বলতে এখন যে ওই যে ভালো মানুষ আছে, ওদের উসিলায় বাকি নাফরমান গুলো খায়, এখন যে নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, চোখের পানি ফেলে, কাঁদে, আল্লাহর কাছে আহাজারি রুনাজারি করে, এদের বরকতে, এদের বরকতে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে আমরা বলে যাই। বয়স্ক বাবা যারা আছেন তাদেরকেও বলি, বাবা, শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছেন আপনি কদর করেন, আপনি হিসাব মিলায় যান। এই পৃথিবীর আমনে মরার পরও পৃথিবী থাকবে, এই আমনে মরার পরও বাংলাদেশে ইলেকশন হইব, বুঝেন না কথা? তারেক রহমানের পরেও আরো কেউ প্রধানমন্ত্রী হবে, উনিও একদিন ইন্তেকাল করবে না? হ্যাঁ। অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না। 60 বছর বয়স, এখনো উনি ওই জির ঘরের নাতি, ফুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আড়ে,
পুতের ঘরের নাতির বিয়ের জন্য, পুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। ছি ছি ছি। মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না। উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 অনাই আমরা সাইজ। এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো আইটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে। 7 ফিট, আরে কস কি চাই লোকটাকেও। তাইলে সবকিছুই, শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে, কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে, তোমাদের প্রত্যেকের পূর্বে, তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছে। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি।